হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখবো সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই কয়েকদিন ধরে না সকাল থেকে ব্লগিং করাই হচ্ছে না, বিকেল দিক দিয়ে ব্লগিং শুরু করছি। তো এই যে এখন গেছিলাম একটু ছাদ থেকে সমস্ত শুকনো কাপড় জামাগুলো নিয়ে এসেছি। আর আজকে খুব বেলা করে কাপড় জামাগুলো মেলেছিলাম ছাদে, প্রায় 1:30টার সময় মেলেছিলাম, ওই জন্য আর কি বিকেল দিকেই নিয়ে এলাম গিয়ে। নাহলে এখন মেলার কিছুক্ষণ বাদ নিয়ে আসি, কারণ শুকিয়ে যায় জলদি, তার জন্য। আর তারপরে এসে কাপড় জামাগুলো রেখে দিয়েছি বেডের উপর, পরে এগুলো ভাঁজ করব। এখন যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো আজকে বিকেলবেলায় ভাবছি হচ্ছে একটু চাট বানাবো, তার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর তার আগে এদিকে আমি বরবটি আর আলু কেটে রেখেছি রাত্রের জন্য ভাজা করব রুটির সাথে। তো এখন এটা ভেজে নেব। আর এদিকে চাটের জন্য সমস্ত কিছু রেডি করা আছে, এটা ভাজতে বসিয়ে দেবো, তারপরে চাটটা রেডি করব। তো এখানে দেখো চাট রেডি করা হয়ে গেছে। আমারটাতে লঙ্কা দেওয়া আছে, আর তোমাদের দাদা ভাইয়ের আর বেটুরটাতে লঙ্কা দেওয়া নেই, তোদেরটা আলাদা, আর আমারটাতে লঙ্কা দিয়েছি আমি। তো চলো এখন চাটটা আমরা খাই। আর এই এতটুকুই ভিডিও করেছিলাম, তারপরে আবার সেই দিন বিকেলবেলা আর কোনো ভিডিও করাই হয়নি। তো ভাবলাম এইটুকু ভিডিও তো আর শেয়ার করা যায় না, তো নেক্সট দিন সকাল থেকে আরও একটু ভিডিও শ্যুট করে এটার সঙ্গে আর কি অ্যাড করে দিয়েছি। তো এটাতে আর কি 2 দিনের ভিডিও একসাথে আছে, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। এই যে এখন হচ্ছে নেক্সট দিন সকালবেলা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে। এখনও কিন্তু বেটু ঘুমাচ্ছে, আর ওর পাপা চলে গেছে ডিউটি। আজ থেকে ওর মর্নিং ডিউটি শুরু হয়ে গেছে। তারপরে এখানে আবার আমি একটু চা বসিয়ে নিয়েছি, সকাল সকাল একটু চা খাবো। এই গরমে চা খাওয়াই হয় না, সকালবেলায় চা এখন আর করি না, কারণ গরমে আর ভালো লাগে না। ঘুম থেকে উঠে ব্রাশ করে মনে হয় একটু ঠান্ডা জল খাই, ব্যাস। আর তারপর আর চা খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না, এতটা পরিমাণে গরম। মানে সকাল সন্ধ্যা দুপুর একদম সমান হয়ে গেছে, একটু হাওয়া বাতাস নেই, বাইরে পুরো রোদ চড়চড়ে, আর যখন হাওয়া দিচ্ছে তখন পুরো গরম হাওয়াটা। এইদিকে চাটা করতে করতে আমি একটু জল খেয়ে নেবো। আর তারপরে চাটা খেয়ে আছে প্রচুর কাজ, কারণ আগের দিন রাত্রেবেলায় সবজি আনা হয়েছিল, কিছু গ্রসারি জিনিস আনা হয়েছিল, সেগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি।
কি ব্লিঙ্কিট থেকে এগুলো আনা হয়েছিল, এই গ্রসারি জিনিসগুলো, সবজিগুলো বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো সেগুলো সমস্ত কিছু গোছানো দেখালাম না, একবারে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কি শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর চালের প্যাকেটগুলো বাইরে রেখেছি, ওগুলো কোটার মধ্যে ঢালবো। আর সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আগেকার টমেটো ছিল, একটু একটু আর কি মনে হচ্ছে হালকা হালকা দাগ এদিক ওদিক পচা বেরোচ্ছে, তো সেগুলো আর কি কেটে কুটে চাটনি বানিয়ে দেবো। আর এখানে কিছুগুলো জিনিস নিয়ে নিয়েছি, এগুলো আর কি ধোবো তার জন্য। আর এরই ফাঁকে আমি বেটুকেও স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর দেখো কতটা পরিমাণে গরম, যে লিকুইড সিঁদুর পরেছিলাম সেটা আবার ঘামের মধ্যে গলে গলে পড়ছে। আর এদিকে বেশ অনেকটা টাইম বাদ তোমার সাথে আবারও দেখা হচ্ছে। এখন আমি দুপুরবেলা খেতে বসছি, দেখো গরম, দেখো পুরো ঘেমে জল হয়ে গেছি। ফ্যান চলছে, তাও মনেই হচ্ছে না যে ফ্যান চলছে। আর তারপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এখন এই যে সবজির যে র্যাকটা, সবজির না, এখানে আর কি আমি সবজি রাখি না, আলু পেঁয়াজ এই সমস্তগুলোই রাখি। সবজি ফ্রিজেই থাকে বেশিরভাগ। যখন অনেকটা পরিমাণে সবজি চলে আসে, হয়তো ফ্রিজে রাখার পরেও কিছু এক্সট্রা থাকে, সেগুলো তখন রাখি। তবে সেটা হচ্ছে শীতকালের সময়, এখন রাখি না, গরমের দিনে যেহেতু একটু জলদি নষ্ট হয়ে যায় তার জন্য। আর এখন আলুটা একটু কম কম করে আনা। আর এই যে ভ্যাপসা গরম, এর মধ্যে কিন্তু আলু পেঁয়াজ খুব পড়ছে, তার জন্য আর কি একটু কম পরিমাণে করে আলুটা আনা হলো। আর পেঁয়াজটা কিন্তু তাও অনেকটাই নিয়ে এসছে, বারণ করেছিলাম, আমি বলেছিলাম একটু নিয়ে আসবে একটু পরিমাণে, যাতে কয়েকটা দিন যায়। তারপরে তো আবারও কয়েকদিন পরপরেই তো আমাদের এখানে হাট বসে, তো তারপর আবার নিয়ে আসা হবে, কারণ বেকার ঘরে পৌঁছে তো আর কোনো লাভ নেই। আর এখানে দেখো আগের কিছু আলু আর রসুন ছিল, সেগুলো আলাদা করে ঝুড়িতে রাখলাম, ওগুলো আগে আর কি ইউজ করব, তারপরে এগুলো শুরু করব। আর তারপরে এখন চাল আর ডাল যেগুলো ছিল সেগুলো এখন কৌটোর মধ্যে ঢালবো, তার জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর কৌটোটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, এখন চালগুলো ঢেলে দেবো। এই প্রথমবার আমাদের এরকম ছোট ছোট প্যাকেটে করে চাল আনা হলো। এগুলো হচ্ছে 1 কিলোর প্যাকেট, 5 কিলো আছে টোটাল, 5টা প্যাকেট। নাহলে আমাদের বড় আর কি যে থলির মতো হয়, ওগুলোতে 5 কিলো করে আনা হয়, নাহলে বড় বস্তায় আনা হয়। তো এবার এই চালটা না বেশ ভালো, 2-3 বার হলো খাওয়া আমাদের, চালটা বেশ ভালো, তার জন্য আর কি তোমাদের দাদাভাই বললো এই চালটা একটু বেশি করে অর্ডার করে রাখি, এটা এখন খাওয়া হবে। তার জন্য একবারই সবগুলো ঢেলে রেখে নিলাম। আর এদিকে বেটু দেখো চেয়ারে বসে কত রকমভাবে পাওটা কখনো ওঠাচ্ছে কখনো নামাচ্ছে। আর তারপরে এদিকে দেখো বেটু খাচ্ছিল হচ্ছে চকো সিরাপ দিয়ে মুড়ি। আর এখানে আমাদের একটু হচ্ছে জলের সমস্যা হয়ে গেছে, যার জন্য দেখো আমি ঘটিতে বাটিতে গোটায় জল ভরে রেখেছি জলের জন্য। জলে যেখান থেকে আসে সেখানে আর কি পাম্প খারাপ হয়ে গেছে, তার জন্য 2-1 দিন ধরেই সমস্যাটা হচ্ছে। তো এখানে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে সমস্ত জলগুলো ভরে রেখেছিল, বেশ অনেকগুলো বোতলে আর কি কৌটোতে সবাই মিলে জল ভরে রেখেছি। তো বেশি দিন থাকবে না এই সমস্যাটা, 2-1 দিনের ব্যাপার। তো যাই হোক 2-1 দিন ম্যানেজ করে নেওয়া যাবে। আর এখানে বেশ অনেকগুলো কাপড় জামাও আছে, আর বাথরুমও দেখো অনেকটা পরিমাণে জল জমা করে রেখেছি আমরা বালতিতে গামলাতে। আর বেশ কয়েকটা কাপড় জামা আছে, সেগুলো কাচতে হবে। আর এই যে দেখো গাছটার কি অবস্থা, কিছু জিনিস জানো তো আমরা চাইলেও রাখতে পারি না, আমাদের হাজার চেষ্টাতেও কিন্তু কিছু কিছু জিনিস থাকে না, যেটা যাবার ঠিক চলে যাবে। গাছটাকে দেখো কতটা শখ করে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছি, আর আজ গাছটার অবস্থা দেখো। জানি না কেন এটা হলো, বেশি জলে দেওয়ার কারণে না গরমে পুরোই মরে গেছে গাছটা, এটা আর মনে হয় বাঁচবে না।